how to balance between customer acquisition cost and lifetime value of the customers acquired through different channels. Yes. সো এটা আমার বুঝতে হবে, হয়তো আমার অ্যাকুইজিশন কস্ট হয়ে যাচ্ছে ফেসবুকে $3, কিন্তু আপনার হয়তো আরেকটা চ্যানেলে $1, কিন্তু ফেসবুক থেকে যারা অ্যাকচুয়ালি আসতেছে তারা হয়তো রিপিট অর্ডার বেশি করতেছে, কিন্তু আরেকটা চ্যানেল থেকে যারা আসতেছে তারা হয়তো করতেছে না। বা হয়তো আপনি মনে করেন যে SMS এ আপনি দেখতেছেন কিছুই হচ্ছে না, কিন্তু SMS এমন একটা জিনিস যা আপনার হয়তো 2 ঘন্টার মধ্যে 5,000 অর্ডার এনে দিচ্ছে। এবং মাস শেষে বা সপ্তাহ শেষে এইগুলো অ্যানালাইজও করতে হবে যে আসলে কোথা থেকে ইউজাররা আসতেছে, ইউজার ফ্লো কোথায় ডিক্লাইন করতেছে। একটা ইউজার রেজিস্ট্রেশন করতেছে, সে একটা স্টেজে আছে, সে এখনো অর্ডার করে নাই, তাকে একটা কল করে কি করলাম আমরা, অর্ডার কনফার্ম করাইলাম। তাকে আমরা 25 দিন পর সে কি নিজে নিজে অর্ডার করলো না, আবার তার পিছনে খরচ করে আমার কি করা লাগলো, অর্ডার করানো লাগলো। সেই যে করলো ফার্স্ট অর্ডারে সে ছোট করলো, সেকেন্ড অর্ডারে কি তার অর্ডার সাইজটা কি বাড়লো? Exactly. কি বাড়লো না। আচ্ছা গেল, তাইলে সে 3টা অর্ডার করলো, 3টা করার অর্ডার পর 3 মাস অর্ডার করতেছে না, তাইলে কি আমার কাস্টমার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে এর জন্য গেল? নাকি সে আমাদের প্রাইজিং এ কি হ্যাপি না? নাকি সে শুধুমাত্র ডিসকাউন্টের জন্য আসছেন, ডিসকাউন্ট ফ্রন্ট কাস্টমার, Dealer তার না। মানে এগুলা কি আপনার হয়তো বা প্রফিটেবল কাস্টমার না। সো এই জিনিসগুলা ইট হ্যাজ টু মেক every sense to you if you are a growth guy, and obviously if you are a founder